আসসালামু আলাইকুম। আমরা সবাই সফল মানুষের নিয়ে অনেক সময় গল্প করি বা সফল মানুষ কিভাবে সফল হয়েছে তা গল্প করি। আমরা কখনো সফল মানুষের পিছনের সময়টা কখনো দেখি না। যখন একটা মানুষ সফল হয় তখনই তার সফলতা নিয়ে আমরা গল্প করি যে লোকটা অনেক সফল হয়েছে। কিন্তু তার সফলতা আসার আগে তার পিছনে যেই পরিশ্রম, যেই পরিশ্রম করেছে বা সফল হওয়ার জন্য চেষ্টা করেছে বা যাই করেছে দীর্ঘ 10 বছর, 5 বছর বা দীর্ঘ সময় যেই পরিশ্রম করা, সেটা আমরা কখনো দেখি না। কিন্তু যখন একটা লোক সফল হয় তাকে নিয়ে আমরা ব্যস্ত থাকি। তার পিছনে ব্যস্ত থাকার প্রয়োজন নাই। যেমন আমি নিজেই পরিশ্রম করি এবং নিজেই সফলতার জন্য চেষ্টা করি। পরিশ্রম করতে করতে একটা সময় সফলতা আল্লাহ নিজেই দিবেন। কারণ পরিশ্রম ছাড়া কখনো কোনো কিছু আশা করা যায় না, আর সফলতা তো কষ্টে আসে না। আপনি যত পরিশ্রম করবেন ততই সফলতা, আর পরিশ্রম ছাড়া কখনো কোনো কিছুই আশা করা যায় না। তো আমরা যারা বেকার আছি, কখনো বেকারত্ব থাকবো না, আমরা কিছু না কিছু করি, যেটাই করব লাইফে ডিসিশান নিব, সুন্দর ডিসিশান নিয়ে আমরা সামনে আগাবো। অবশ্যই আপনার পরিশ্রম করেন, কখনো পরিশ্রম আপনাকে ফাঁকি দিবে না এবং আপনাকে সাথে বেইমানি করবে না। আর আপনি যখন বেকার থাকবেন আপনাকে বিভিন্ন ধরনের হস্তক্ষেপ হতে হবে, মানুষের কাছে কথা শুনতে হবে। তাই আমরা অন্যের সফলতা নিয়ে সমালোচনা করব না, আমি নিজে একজন সফল হব। আর তখন আমাকে নিয়ে সমাজ, গ্রাম, ইউনিয়ন, রাষ্ট্র পর্যন্ত আমাকে নিয়ে গবেষণা করবে। আর যারাই জীবনে সফলতা হয়েছে তাদের সফলতার পিছনে যথেষ্ট পরিশ্রমই সবচেয়ে আগে ছিল। আর পরিশ্রম ছাড়া কোনো মানুষই সফল হতে পারে নাই, এটাই চির বাস্তবতা। আমার চোখে পড়ে নাই, আর আশা করি আলহামদুলিল্লাহ পরিশ্রম ছাড়া আর কেউকে দেখিও নাই সফল হতে। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আমাদের এই প্রতিষ্ঠানকে আপনাদের দোয়া দ্বারা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই লক্ষ্যে কাজ করব। অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।